প্রতিরোধ যুদ্ধের অংশ হিসেবে এবার ইসরায়েলকে কেন্দ্র করে নতুন এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক শাখা আনসার আল্লাহ। বলা হচ্ছে, গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর এই প্রথমবারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। এ সময় হামলার মূল লক্ষ্য অর্জিত হয়েছে বলেও দাবি করেছেন হুতিদের সামরিক মুখপাত্র। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার ইসরায়েলের দক্ষিণের বন্দর শহর ইলাতে নতুন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালায় ইয়েমেনিরা। এক টেলিভিশন বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। ফিলিস্তিন নামের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত ইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার মূল লক্ষ্য অর্জিত হয়েছে। এদিন ইয়েমেনি হামলা শুরুর পরপরই ইলাতে সাইরেন বাজিয়ে ইসরায়েলিদের সতর্ক করা হয়। এ সময় তাদের আশ্রয় কেন্দ্রে পাঠায় ইসরায়েলি কর্তৃপক্ষ। হামলার কথা স্বীকার করলেও তাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে তা জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। হুতি সংশ্লিষ্টরা বলছেন, স্বীকার না করলেও এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিস্তিনের মানুষের প্রতি সমর্থন জানাতেই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ফিলিস্তিন। তবে ইসরায়েল দাবি করছে, হুতিদের ছোড়া এই ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির আয়রন ডোম। এর আগে গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই পাল্টা জবাবে গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ৮০,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি। ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জাহাজ ও ড্রোন লক্ষ্য করেও হামলা অব্যাহত রেখেছে ইয়েমেন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।